আমাদের মনে আছে যে আমরা কোরআনকে সংসদে কি করে নিয়েছি। এই মানুষগুলো এতদিন পর্যন্ত অবহেলিত ছিল, যে যে দিক বিভাগে আছে। আর ইমামরা তো আরো বেশি। বাংলাদেশের আমার মনে হয় 6 পারের চাকরির গ্যারান্টি আছে, ইমামের মুয়াজ্জিন আর খতিবের চাকরির কোনো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি সামনে আমরা দিতে চাই। ইমামকে বাদ দিয়ে দেবেন, মুয়াজ্জিনকে খতিবকে আনতাছে কখন। তার যে সিস্টেম আছে সরকারি, তাদের নোটিশ দেওয়া লাগবে, তার কোনো দোষ থাকলে তাদের বদলি করা লাগবে, আরো অনেক নিয়ম আছে। চাকরি পাওয়া সহ যাওয়া, এই সিস্টেম নিয়ে আসতে হবে। কলকাতার মতো জায়গায় দেখলাম ওরা ইমামকে মুয়াজ্জিনকে আর খতিবকে বেতন দেয় সরকারের পক্ষ থেকে। তারা একটা হিন্দু রাষ্ট্র। মমতা ব্যানার্জি হিন্দু না বলেন? তারা একটা হিন্দু হয়ে যদি ইমাম মুয়াজ্জিন খতিবকে বেতন দিতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে বাংলাদেশে 99% মুসলমান, এই দেশে দেওয়া যাবে না? 100% দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের কোরআনে কারিমের আয়াত থেকে আমরা যেটা জেনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ঈমানদারেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহর দ্বীনকে সাহায্য করা বোঝানো হয়েছে এখানে। আর আমরা যেহেতু দ্বীনের খাদেম, এইজন্য এই রাস্তায় এসে যদি কেউ সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি নিজে তোমাদের কদম যেটা আছে, পা যেটা আছে, পা মানে শুধু এই পা না, যত রকমের পা আছে, মানুষ চলতে ফিরতে যত পা লাগে, সব পা এই কদমের বহু বচন আকদামের ভেতরে আছে। এই সমস্ত পার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃঢ়তা দান করবে, শক্তিশালী করে দেবেন সামনে। আমরা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি যেটা বলছিলেন, আগামী থেকে আমরা কারো তাবেদার হতে চাই না, আমাদের তাবেদার হবে মানুষ ইনশাআল্লাহ। আর আমাদের বড় বড় কিছু উদ্দেশ্য আজকে আছে। অনেকগুলো অফিসার কর্মচারী কুষ্টিয়াতে অলরেডি চলেছে, এতদিনে 54 বছর, এখনো থামেনি, এখনো চলছে। আজকে সকালে প্রায় 38টা বাড়ি অলরেডি ভেঙে দিয়েছি, এই যে চরহাঁসের ফাঁসি। অথচ ওগুলো আমার মনে হয় এখন না ভাঙলেও চলতো। ঠিক, এগুলোর পেছনে যারা এতদিন অবৈধভাবে ইনকাম করে খেয়েছে, তাদের ওই সোর্সগুলো এখন হয়তো তারা পাচ্ছে না, বিভিন্ন কায়দায় এগুলো চেষ্টা চালাচ্ছে। আমরা চাই মানবতার পাশে দাঁড়াতে। হ্যাঁ, সরকার যদি এটা করে থাকে, তাহলে ওদের অন্তত যে 5টা মৌলিক দাবি আছে জীবনে, এই মৌলিক দাবিগুলো পূরণ করে, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, এগুলো করে দেন। তারপর আপনি বাড়ি ভেঙে দেন। আপনি কিছু না করে নোটিশ দিলেন আর ভেঙে ফেলবেন, মানে এটা তো ইসলাম না, মানবতা। ইসলাম যদি বাধা দিয়ে দেয়, মানবতা তো মানে না। এই জন্য ইসলাম যদি আসে, ইসলাম তো থাকবে, মানবতাও থাকবে ইনশাআল্লাহ। আমাদের বড় আশা আছে কুষ্টিয়াতে, বহুদিনের একটা আকাঙ্ক্ষা, এখানে বিমানবন্দর দরকার। এখানে মেডিকেল, এখানে এরপরে বিআরবি, এখানে পাশে রূপপুর পারমাণবিক কেন্দ্র, বিশা, এই সব মিলে কুষ্টিয়া তো উন্নত জেলার ভেতরে একটা জেলা। 64টি জেলার ভেতরে যদি আপনি 10টা জেলা এক জায়গায় করেন, কুষ্টিয়া তার ভেতরে একটা আছে। আমি সেদিন একটা তথ্য বলতে গিয়ে এটাই বিভ্রাট হয়েছি। প্রশ্ন করছিল যে কুষ্টিয়াকে আপনি কোন মানে নিয়ে যেতে চান পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে। একটা তালিকা আছে বাংলাদেশে, যে 630টা থানা আছে দেশে, 175টা থানা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আছে। আমরা বলতে চেয়েছিলাম যে সবার উপরে আমরা কুষ্টিয়াকে নিয়ে যাব। সেই জায়গায় থানা বলতে গিয়ে দেশ বেরিয়ে গেছে, ওরা ওইটাই চায়। কয়েকদিন আগে লরেন বুথের মানে একটা তথ্য বলেছিলাম, যে উনি টনি বেলারের স্বামীকা বলেছিল যে আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি। এই কথা বলেছে কি আমির হামজা না লরেন বুথ? ওটা হয়েছে লরেন বুথ থেকে দিয়ে আমি কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছি, এইটা সারা দেশ থেকে বলছে তুমি কোরআনে ভুল পেয়ে কোথায়। আরে কথা কান করে না, কথা কি এখন ক্যান্সার চলছে, সেই 11 সাল থেকে শুরু করে এই 25 সাল পুরাটা খালি 3 বছর বাঁচে, 22, 23 বাদে বাকি পুরা বছর যা বলেছি 220টা রেকর্ড করেছি, সব জমা দিয়েছে কেন্দ্রে। ওরা দেখতেছে 10 শুধু এতটুকু পেয়েছি। এর ভেতরে সামনে হয়তো 22 দিন 28 তারিখে সব ফাইনাল জানাবে। এই জন্য আমার মনে হয় এই উল্টাপাল্টা জায়গায় আমরা কান না দেই, যে আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য সত্যি মন থেকে লেগে থাকি। আশা করছি আমাদের যত জায়গায় পা দাঁড় করানো দরকার, এই পাগুলো আল্লাহ শক্তিশালী করে দেবে ইনশাআল্লাহ। আরো কয়েকটা কাজ আমরা হাতে নেওয়ার জন্য উদ্যোগ নেই। যদি ইসলাম আসে সামনে, কুষ্টিয়ার কোন রাস্তায় যে সিঙ্গেল যেগুলো খালি অ্যাক্সিডেন্ট হয়ে ছোট রাস্তাটা
পৌরসভা বলেন, শহর বলেন, ইবি বলেন, যত জায়গায় যত রাস্তাঘাট আছে, আমি তো পড়াশোনা করেছি। এদেশে যত বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজ আর কালভার্টের জন্য, এগুলো যদি সত্যি খরচ করা যায়, 1 ইঞ্চি জায়গাও কাঁচা থাকার কথা না। এত হাজার হাজার কোটি টাকা আসে। সেদিন বললাম না, একটা রাজনৈতিক ব্যক্তি বলছিল আমার যে 100 টাকা বাজেট হলে রাস্তার জন্য 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওরা খেয়ে ফেলে। আগামী থেকে ইসলাম আসলে 97 না 100 টাকায় ব্যয় হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের তো অন্তত ফরহাদ স্যার হোক আর আমি হোক, আর এরপরে যদি আমার পার্টি জেলা আমিরকে দেয় বা জেলা সেক্রেটারিকে দেয়, অন্য কোন দলের ইসলামী পন্থী কাউকে দেয়, তাদের উদ্দেশ্য কিন্তু এটা জানিয়ে দেবে আপনারা 5 বছরে 1 টাকাও বাড়তে পারবেন। আমি এই রাস্তায় এসে আমার লাভ হয়েছে, আমার দুনিয়ার দিক থেকে তো ক্ষতি হয়ে গেছে, অন্তত এখন আমি ঘুমাতে পারতাম না। সারাদিন এমনিতে এসে ফজরের নামাজ পড়ে বের হয়ে বের করে নিয়ে যায়, আর 10-11টায় বাড়ি যায়। এই ঝামেলা তো ছিল না এতদিন গাড়ি ফরাত সাথে কি করতো আমি এখন টের পাচ্ছি। মোটে মানুষের ধন্যবাদ জানাচ্ছি, ময়দানটা তৈরি করে দিয়ে গেল। এখন আমার শুধু এই মানে খোঁড়াখুড়ি করা লাগছে, তাই আমার শরীর বেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে মঞ্জুরে মকসদে পৌঁছানোর তৌফিক দিন। কুষ্টিয়ার কোনো জায়গা সেগুলো আসলে দরকার, ওগুলো ঠিক করা হবে। আমার প্রান্তীয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা তো আমার হৃদয়ের মনে কোঠায় আছে, কারণ এখান থেকে আমি শেষ করে এসেছি। এটা আমার একেবারে সর্বাঙ্গে থাকবে ইনশাআল্লাহ। যত কিছু হয় কুষ্টিয়ার উন্নয়নে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আগে থাকে। সারা বাংলাদেশের ভেতরে ইসলামী বিশ্ববিদ্যালয় একটা আছে সরকারি ভাবে। আমার যেহেতু নিজের প্রতিষ্ঠান, এটাকে আমি চোখ মনে করি। আর আলেম ওলামা এটা তো আমার আরো কাছের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের সাহায্য করে, তার সাহায্য পাওয়ার তৌফিক আমাদের দান করুন। আজকের আয়োজন আসলে ময়দান করলে ভালো, যত মানুষ এখন বাইরে আছে দেখবা আমি এরকম 2টা ঘর লাগবে। এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা, কর্তৃপক্ষ তো মাপ চাইছে, আমরাও মাপ চাচ্ছি। আগামী থেকে করলে একটু বড় করবেন। এখন আর ওই আগস্টের 5 তারিখের আগে নেই যে পুলিশ আসছে কিনা পাহারা দেওয়া হবে, বেশি দরকার পাহারা দেবে। আমি ওকে দল দিয়েছিলাম, বলছে আমি আসতেছি, আর আগে আসলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আর যে ষড়যন্ত্র চলছে এটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা ইরানের পক্ষে আছি, ইসরায়েলের বিপক্ষে আছি। আমাদের ভেতরে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়, জ্ঞান অর্জন করে, দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকে। আল্লাহ যদি শুধু বলতেন বাড়াতে থাকে, তাহলে এই আয়াত আমি পড়তাম। আল্লাহ বলেন বাড়াতেই থাকে। এজন্য মজারে দিয়েছেন এরফা, এটা মজারে। দিন যত যাবে, এখন যেমন বাড়ছে, যদি ওর জ্ঞানের উপরে আমল থাকে, জ্ঞান অনুযায়ী যদি দুনিয়ার শেষ পর্যন্ত কাজ করে যেতে পারে, যত দিন যাবে তার সম্মান আল্লাহ বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে সেই পর্যায়ে অলরেডি নিয়ে এসেছেন। এজন্য আমাদের জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী আমরা যেন পিছিয়ে না থাকি, আমলে থাকি। সূরা মুহাম্মদের যে আয়াতটা পড়লাম, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, অন্য কাউকে এখানে মুখাতিব করেন। যারা ঈমান আছে, আর আমরা তো ঈমান আর ইমাম এক না, কিন্তু আপনারা ইমাম, খতিব, মুয়াজ্জিন যেহেতু, এরা এই আয়াতের প্রথম মুখাতিব হিসেবে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে ইমাম বাদ দিয়ে, খতিব বাদ দিয়ে, ইমানদার বাদ দিয়ে অন্য কাউকে ধরা যায়। আমাদের হাঙ্গা পাতলা হলে ইমাম আছে, এজন্য সমাজ দায়িত্ব আমাদের এই জায়গায় দিয়েছে। কোন বেঈমান ইমাম আছে এখন? না, আছে। ইমাম মানে যে শুধু মসজিদের ইমাম তা, যে যেখানে যেই দায়িত্ব পালন করবে ওই জায়গার জন্য ইমাম। এরকম বেঈমান ইমাম নেই? আছে। হাজার বেঈমান ইমাম আছে। 1600 জন এখন দায়িত্বে আছে। এরা কি সব ইমানদার? এরা তো সব ইমাম। আমরা এই ইমামগুলোকে পাল্টাতে চাই। সচিবালয়ে যত ইমাম আছে 100 জনের প্রায় 75 জন অমুসলিম। এখানে যে ধরনের লোক নেই, এটা আপনি বলছেন, এগুলো সব দাদাদের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়া। এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। গতকালকে রাতের ষড়যন্ত্র আপনারা জানেন কিনা, ইন্ডিয়া এখনো বসে নেই। তারা আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে পাল্টিয়ে ফেলার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে। এই লোকটার এখন যে অবস্থা, যে মর্যাদা, ওনার কথার যে তাসির,
ওরা জানে যে একে পাল্টিয়ে ফেলে অন্য কাউকে দিলে এই এই পথটা মন্থর হয়ে যাবে, এই পথটা থেমে যাবে। ইসলামের যে গতি যে উত্থান হচ্ছে, আল্লাহ এক এক সময় এক একজনকে দিয়ে করে। আমার মনে হয় এখন যত মানুষের দ্বারা হচ্ছে বাংলাদেশে, তার ভেতরে অন্যতম অন্তত ডাক্তার শফিকুর রহমান। ওনারে বাদ দেওয়ার জন্য আপনি আর কেউ নেই। আমার এই জেলায় নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কোন কথা আমি নিজেও শুনিনি আর আপনারাও বলেননি, কিন্তু ঘোষণা দেওয়ার পর থেকে আমার নামে 200 পৃষ্ঠা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো বানাচ্ছে কারা? গত পরশুদিন তারা কেন্দ্রে জমা দিয়েছে একদল, যারাই হোক, তারা জানাতে চায় যে আমির হামজাকে দল থেকে বহিষ্কার করা লাগবে আর তার নমিনেশন বাতিল করে অন্য যে আছে তাকে দেওয়া লাগবে। কেন্দ্রীয় যারা আছে দায়িত্বে, ওনারা তো বিচক্ষণ মানুষ, ওনারা চিন্তা করছে তার যদি কোনো দোষ থাকে অর্থনৈতিক, চারিত্রিক, সে যে কোনো দোষ যদি দোষী হয় প্রমাণ করার পরে, তাহলে তারা আমরা নাই রকমিয়াত বাদ দিয়ে দিলাম, দল থেকে বাদ দিলাম। কিন্তু তার নমিনেশন বাতিল করে অন্য কাউকে দেওয়া লাগবে, তার মানে এর ভেতরে তৃতীয় পক্ষ আছে। তাছাড়া বলেন তো, এই সদর থানায়, এই থানায় যারা আছে তারা বাদ দিয়ে ওই ময়মনসিংহের অথবা চট্টগ্রামের কেউ কি এই কথা বলার মানে মানায়? সে গিয়ে তো বলতে যাবে যে আমি হামজাকে নমিনেশন থেকে বাদ দিয়ে অন্য কাউকে দেব, তার কোনো স্বার্থ আছে? তার কোনো ভোট আছে? এখান থেকে যদি দুর্বিসন্ধি কেউ করে, যারাই করছে বারবার উপর থেকে সিগন্যাল আসছে, তারা যেন থেমে যায়। আর আমরা আমাদের বিরুদ্ধে যারা আছে শুনতে পাচ্ছি, তারা যা গোপনে ঘোষণা দেয় আমাদের কাছে প্রকাশ্যে এসে আসে। গত রাতে একজন এসেছিল, আমি নাম নিলাম না, গভীর রজনীতে আমার বাড়িতে এসে তারা জানাচ্ছে যে কমপক্ষে তারা ঘোষণা দিয়েছে যদি 50 কোটি টাকা খরচ করা লাগে, তাও এই আসন আমাদের ধরে রাখা লাগবে। মানে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা এমন কথা বলছে, যদি ওনার চরিত্রে কোনো দোষও দেওয়া লাগে, দরকার হয় 10 লাখ টাকা কোনো মেয়ে লোককে দিয়ে একটা দোষ, এই দোষ দিতে পারলে অন্তত তার ভোট কমে যাবে। আমাদের সাইদি সাহেব যেরকম 2 নম্বর ছিল, এমন হয়ে আমি নিজে আমার রিমান্ডে 10 দিন ছিলাম, এই 10 দিনে দেখেছি ওরা সিআইডি যারা প্রধান, কাউন্টার টেররিজমের যারা প্রধান, সন্ত্রাস বিরোধী মামলা যারা চালায়, এরা এই গোয়েন্দা বিভাগের এএসপি পর্যায়ে, এসপি যারা অথবা ডিসি যারা, ডিসি বলতে জেলার ডিসি না, ওদের জোনের ডিসি, এরা মোবাইলে এমন এমন কিছু সিন, দৃশ্য, অডিও, ভিডিও নিয়ে এসে আমাদের দেখাতো, সব সাইদি সাহেবের বিরুদ্ধে, মামুনুর হকের যুবতী মেয়ের সাথে ওনার কণ্ঠকে জুড়ে দিয়ে এমন এমন নেকেট কথাবার্তা বলে 8-10 মিনিট শোনার পরে যাই বলি না এটা তো আমার কথা আমি মানি না, তখন আমাদের মাফি চাই। এইরকম নিচে নেওয়ার জন্য ওরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে। আজকে দিদি রাতে এসেছিল, উনি সর্বোচ্চ জায়গায় চাকরি করে, আমি নাম নিলাম না তাই গোপনের জন্য। এইগুলো চলছে যেহেতু, এই জন্য কেন্দ্রীয় কমিটি যারা বিচক্ষণ, যারা নির্বাহী পরিষদে আছে, এরা অলরেডি বুঝে ফেলেছে যে কথা যদি ফারহাদ স্যারের পক্ষ থেকে আসতো, তারা কেন এই কথা বলবে যে ওনার দল থেকে বহিষ্কার করে নমিনেশন বাতিল করে দেবে। এখানে অন্য কোন পক্ষ কাজ করছে যারা অন্তত আমার ভয় পায়, ফারহাদ স্যারকে আমার ভয় পায়, আমার ভালোবাসে। যারা ভয় পায় ওরা চিন্তা করছে একে সরাতে পারলে অন্তত আমাদের এই জায়গাটা নিরাপদ হয়ে যায়। আমরা যারা এখানে এসেছি, অন্য যত মত আমাদের থাকতেই পারে, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ষড়যন্ত্রগুলো আরম্ভ হচ্ছে তার মোকাবেলা করার জন্য। অলরেডি ইসলামপন্থী যারা সব কিন্তু একটা বাক্স দেওয়ার চিন্তা ভাবনায় লেগে পড়েছে। এখান থেকে যদি এখন মানুষ পিছিয়ে আসে না, আমাকে এখন যদি কেন্দ্র থেকে বলেছে ফারহাদ স্যার যেমন গেছে, নমিও স্যার এখানে সর্বময় বিলের যিনি আছে, তাহলে আমরা দেব কেন্দ্র থেকে, কোনো অসুবিধা নেই। আমি এতদিন যেভাবে ওনার পেছনে কাজ করেছি, আমার জন্য করছি ওইভাবে করছি। কারণ এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে, এটা তো অন্তত জামাত ইসলাম অ্যাক্টিভ ভাবে করার পরে আমার মনে নেই।